দুকুল ভেঙে ঢেউ লেগেছে গড়া চাঁদের পায় দুকুল ভেঙে ঢেউ লেগেছে গড়া চাঁদের সজনী দেখবি যদিয়া গো তোরা ও সজনী আয় গো তোরা সচি মায়ের নয়ন মনে প্রাণের গড়া বাবুরা আজকের আমাকে লাস্ট রেখেছে প্রথম প্রথম দুটো দল ভালো ভালো গিয়ে গেছে গো মা আর বাবুরা আমার লাস্ট দিয়েছে কি না রমা মা তুমি লাস্টে গাইবে তাহলে আমি হলাম লাস্ট কাট এরপরে আর কোনো কাট নাই তাই মা আমার গানের সময় যে মায়েরা ঘুমাবে তাদের এই নরকে যেতে হবে আর যে মা জেগে থাকবে সেই মা স্বর্গে যাবে তাই মা আমার গানের সময় কেউ ঘুমাবে না যুগলে যাব যুগল শেষ করে তারপর লুট আছে
তারপর তুলসী বন্দনা আছে, এক এক করে হয়ে যাবে। তাই আজ যুগলে যাব। আজ রাধা রানী আর ভগবান কৃষ্ণ দুজনে কেমন ভাবে যুগল বেশ ধারণ করেছিল, যুগলে দাঁড়িয়েছিল। তাই আজকের লীলায় যাব। কেমন করে ওই তুলসী আজকের কেমন করে মর্তের বুকে এসেছিল, তাই আজকের লীলা। তাই রাধা রানী আর ভগবান কৃষ্ণ কেমন ভাবে যুগলে দাঁড়িয়েছিল। হ্যাঁ বাবা, সব হবে বাবা, ধীরে ধীরে হবে বাবা, অত ছটফট করলে হবে না বাবা। ও বাবা, দুজন তো গেয়ে গেল, কত রামায়ণ মহাভারত শাস্ত্র কথা গেয়ে গেল, কত সন্ধ্যা থেকে তো শুনছি বাবা। হবে, ধীরে ধীরে হবে বাবা, একসঙ্গে আলাপালাপি করলে তো আর হবে না। তাই আজ ভগবান কৃষ্ণ কেমন করে যুগল বেশ ধারণ করেছিল, কেমন করে আজ যুগলে দাঁড়িয়েছিল, তাই আজকের লীলায় যাব বাবা। তাই একজন রাজা ছিল, তার নাম কি ছিল? ওগো ধর্মধ্বজ নামে রাজা। কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ প্রেমে আত্মহারা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ প্রেমে আত্মহারা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ প্রেমে আত্মহারা, কৃষ্ণ ধর্মধ্বজ নামে এক রাজা ছিল, তার স্ত্রী হলো মাধবী। তাদের দুজনের কোনো সন্তান ছিল না।
মাধবী স্বামীর চরণ ধরে কেঁদেছিল আর বলেছিল, স্বামী, প্রাণ গোবিন্দের কাছে চাই একটা সন্তান, কিন্তু প্রাণ গোবিন্দ যে আমাদের ডাকে সাড়া দেয় না। প্রাণ গোবিন্দের চরণে বসে বসে কাঁদছে আর বলছে, দয়ামা, দাও দাও একটা সন্তান আমায় দাও। ধর্মধ্বজ রাজা বলেছিল, মাধবী, চেয়েও না সন্তান, চেয়েও না। তুমি কি জানো না সন্তানের সুখ নাই, আছে শুধু দুঃখ আর কষ্ট। দুঃখ আর কষ্ট ছাড়া আর তারা কিছুই দিতে পারে না। মাধবী বলছে, স্বামী, আমি যে একটা সন্তান চাইছি। ধর্মধ্বজ রাজা বলেছিল, মাধবী, তুমি কি জানো না গান্ধারীর কি দশা হয়েছিল? গান্ধারীর তো শতপুত্র ছিল। শতপুত্র থাকার পর সে কি মা ডাক শুনতে পেয়েছে? মাধবী বলছে, স্বামী, আমি তো এই গান্ধারীর মতো 100 পুত্র চাইনি। তাই আজ গান্ধারী যেমন 100 পুত্র থাকার পর হাহা করে কেঁদেছিল। কেন আজকের গান্ধারী কেঁদেছিল? কারণ একদিন ভোজ রাজার গৃহে ছিল ছোট্ট কুমারী কুন্তী, আর দুর্বাসা মুনি রাস্তা দিয়ে যাবার পথে ভোজ রাজার গৃহে গিয়ে বলেছিল, ভোজ রাজা, তোমার গৃহে থেকে আমি এই তপস্যা তপ জপ সব কিছু করতে চাই। ভোজ রাজা বলেছিল, চলো চলো আমার গৃহে চলো। গৃহে নিয়ে গিয়ে বলেছিল, কুন্তী, তুমি ওই মণিবরের সেবা যত্ন করবে, যেন না কোনো ত্রুটি থাকে। কুন্তী সেবা যত্ন করছে। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো। এমন সময় দুর্বাসা মুনি বলছে, মা কুন্তী, আমি রন্ধন করব, পরমান্ন তৈরি করে প্রাণ গোবিন্দের চরণে নিবেদন করব। এমন সময় দুর্বাসা মুনি গিয়ে ভোগ রন্ধন করেছে। আর এক এক করে কুন্তীর বলেছে, সারি সারি থালা পেতে দাও। তা কুন্তী সারি সারি থালা পেতে দিচ্ছে, আর ওই দুর্বাসা মুনি কি করেছে, এক এক করে ওই থালাতে পরমান্ন ঢালছে। 99টা থালা হয়েছে আর একটা থালা কম পড়েছে। দুর্বাসা মুনি বলেছিল, মা কুন্তী, আর একটা থালার প্রয়োজন। এমন সময় কুন্তী বলেছিল, মণিবর আছে, মণিবর একটা পাত্র আছে। কি পাত্র জানো মণিবর? আছে মণিবর, আমার যে হৃদয়ে পাত্র খুলে রেখেছি মণিবর, যদি ঢালার ইচ্ছে হয় মণিবর এই হৃদয় পাত্রে ঢেলে দাও। এই হৃদয় পাত্র ছাড়া আর আমার কাছে কোনো পাত্র নাই মণিবর। আমার এই হৃদয়ে পাত্র ছাড়াই আর আমার কিছু নাই। ও গো মণিবা, তাই যেই না কুন্তী বলেছে হৃদয় পাত্র রেখেছি মণিবর, এই হৃদয় পাত্রে ঢালো, মণিবর সন্তুষ্ট হয়ে বলেছিল, মা কুন্তী, তোর এত কৃষ্ণ ভক্তি, এত কৃষ্ণ প্রেম, আর এই হৃদয় পাত্রে পরমান্ন ঢালবো, আমি তোমার এই কথা শুনে খুব সন্তুষ্ট হয়েছি। তাই আমি তোমার আশীর্বাদ দিয়ে যাব। কি আশীর্বাদ? না শতপুত্রের জননী হবে, আমি তোমার আশীর্বাদ দিয়ে যাব। তাই গঙ্গা থেকে স্নান সেরে এসো। ওদিকে গান্ধারী এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনছে। আর কুন্তী যখন গঙ্গার স্নানে চলেছে, গান্ধারী এসে দুর্বাসা মুনির কাছে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, মণিবর, দাও দাও দাও, আমার পুত্র বর দাও। দুর্বাসা মুনি মাথায় হাত রেখে বলেছিল, তোমার মনের বাসনা পূর্ণ হোক, তুমি হবে শতপুত্রের
জননী। হরি বল। আশীর্বাদটা যেই না পেয়ে গেছে, ছুটতে ছুটতে গান্ধারী চলেছে। আর এদিকে কুন্তি গঙ্গা স্নান সেরে এসে দাঁড়িয়ে বলছে, মণিবর এইবার আমার আশীর্বাদ দাও। দুর্বাসা মণি বলে উঠল, কি মা, এখনই তোকে আশীর্বাদ দিলাম, তুই শতপুত্রের জননী হবি, আবার তুই আমার কাছে বর চাইছিস? কুন্তি বলেছিল, মণিবর আমি তো সবই গঙ্গা স্নান সেরে আসলাম, আমি কখনো পুত্র বর পেলাম? দুর্বাসা মণি বলে উঠল, তাহলে কে পুত্র বর নিয়ে গেল, আমি ধ্যানে যোগে দেখি। তাই দুর্বাসা মুনি ধ্যানে যোগে বসেছে, আর ধ্যানে যোগে দেখতে পাচ্ছে কি গান্ধারী শতপুত্রের বর নিয়ে ছুটতে ছুটতে চলেছে। এমন সময় দুর্বাসা মুনি বলেছিল, গান্ধারী তুই যেমন শতপুত্র বর চুরি করে নিয়ে চলে যাচ্ছিস, আমি তোকে অভিশাপ দিলাম, কুরুক্ষেত্রের মাঠে ওই অর্জুনের বাণে সব তোর সন্তানেরা নিধন হয়ে যাবে, আর মা হয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে বসে বসে হা পুত্র বলে কাঁদতে হবে। তাই আজ গান্ধারী শতপুত্রকে হারিয়ে বসে বসে কাঁদছিল।